হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অনুশীলনী 9.2 এর 30 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো এই প্রশ্নের সমাধান করার শুরুতে আমরা আগে প্রশ্নটা একটু পড়ে নিই, যেখানে আমাদেরকে উদ্দীপকে বলেছে sin θ = phi, cos θ = q, tan θ = r, এবং যেখানে থিটাগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। আর কয়ের প্রশ্নে বলা হচ্ছে কি r = √3 ইনভার্স হলে থিটা এর মান কত। আমরা যদি কয়ের প্রশ্নটা সমাধান করতে যাই তাহলে আমরা এখানে লিখতে পারি, যেমন r = √3 ইনভার্স হলে থিটা এর মান কত এটা বলছে। তো এখানে প্রশ্নে আমাদের r = বলছে কি tan θ। তো আমরা এখানে আগে লিখব, এখানে r = tan θ, আবার এখানে r = দেওয়া আছে কি √3 ইনভার্স, যেখানে আমরা এটাকে লিখতে পারি, অর্থাৎ 3 ইনভার্স কে আমরা লিখতে পারি 1/√3। এটা কিভাবে হয়, কারণ আমরা যদি এখানে এই 3 ইনভার্স কে যদি লিখি সেটা হচ্ছে কি 1/3, 3 ইনভার্স মানে হচ্ছে 1/3, যেখানে এই রুট ওভার করলে 1 এর উপর রুট দিলে হবে 1 আর 3 এর উপরে রুট দিলে হবে √3। তো যেখানে আমরা এই tan θ ইকুয়াল লিখতে পারি 1/√3, কারণ দুই জায়গায় কিন্তু এটা হচ্ছে r এর মান, r ইকুয়াল একবার 1/√3, আবার হচ্ছে r ইকুয়াল tan θ। তো দুইটাকে আমরা সমান দিয়ে লিখতে পারি। লেখার পরে এখানে আমরা একটা জিনিস জানি, tan θ ইকুয়াল এই 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রি এর মান। তো যেখানে tan দুই পাশ থেকে বাদ যাবে, θ ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। তো যেটা আমাদের কাছে মানটা বের করতে বলছিল, তো সুতরাং নির্ণেয় মান আমরা লিখতে পারি θ ইকুয়াল 30 ডিগ্রি। তো তারপরে আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করব। করার পরে আমরা এখানে দেখব যে p + q ইকুয়ালস টু হচ্ছে √2 হলে প্রমাণ করতে বলছে θ ইকুয়াল 45 ডিগ্রি। তো এটা আমরা প্রমাণ করতে গেলে আমরা আগে প্রশ্নটা দেখব। প্রশ্নের মধ্যে বলা আছে কি, এই আমরা প্রশ্নটা তুলে নেওয়ার পরে এবার হচ্ছে এখানে দেওয়া আছে p ইকুয়ালস টু হচ্ছে sin θ, আবার q ইকুয়ালস টু দেওয়া আছে cos θ। তো যেখানে আমরা যদি এটাকে সমাধান করতে যাই লিখব, এখন p + q ইকুয়ালস টু হচ্ছে √2, এটা আমাদেরকে দিয়ে দিছে। তো এখানে আমরা লিখতে পারি sin θ প্লাস হচ্ছে cos θ সমান √2। তো এখানে আমরা দেখতে পাচ্ছি sin θ এবং cos θ এর মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা কি করব, এখানে এই দুইটাকে স্কয়ার করব। স্কয়ার করলে হবে কি sin θ প্লাস cos θ হোল স্কয়ার সমান √2। সমীকরণ একটা কাজ কিন্তু করলে সেটা দুই পাশেই করতে হয়। তো এই পাশে আমরা লিখব বর্গ করে সাইড নোটে। এখানে আমরা যদি সূত্রটা দিই, a + b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার অর্থাৎ sin স্কয়ার θ প্লাস 2ab অর্থাৎ sin θ ইনটু cos θ, আর b স্কয়ার হচ্ছে প্লাস cos স্কয়ার θ সমান হচ্ছে √ স্কয়ারে কাটা গেছে 2। তারপর sin স্কয়ার θ আর এই যে cos স্কয়ার θ দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে, তো এই জন্য আমরা দুইটাকে এক পাশে আনে লিখব sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ, আর এখানে যে প্লাস 2 sin θ cos θ এটাকে আমরা লিখে দিব, যেহেতু এটার কোনো পরিবর্তন হচ্ছে না, সমান হচ্ছে 2। তো এখানে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল হচ্ছে 1 প্লাস 2 sin θ cos θ, এটা থেকে যাবে, আর ওই পাশে হচ্ছে সমান 2। এই পাশে 1, ওই পাশে গেলে হবে প্লাস থেকে ওই পাশে যায় হবে মাইনাস, তাহলে 2 sin θ ইনটু cos θ সমান হচ্ছে 2 - 1। তো আমরা এটা এখানে লিখতে পারি sin θ ইনটু cos θ সমান হচ্ছে যায় এই পাশে 2 থেকে 1 গেলে হবে 1, আর এই পাশে এই যে 2 ছিল গুণ অবস্থায় পাশে আসলে হবে ভাগ। এখনো কিন্তু আমরা এটাকে কোনোভাবেই কিন্তু সমাধানের যুক্তি দিয়ে নিতে পারতেছি না, এই জন্য আমরা আবারও বর্গ করব, যেন আবার স্কয়ার আনলে সূত্র দিতে পারি। তো বর্গ করলে হবে কি, এটার উপর আলাদা করে স্কয়ার হবে, যেহেতু গুণ অবস্থা আছে এটার উপর আলাদা করে স্কয়ার হবে, আর এখানে হবে 1/4। ওই যে বর্গ করার পরে আমরা এখানে লিখব পূর্ণবর্গ করে, যেহেতু আগে একবার বর্গ করছি এই জন্য এখানে লিখতে হবে পূর্ণবর্গ করে। তারপর আমরা এখানে এই যে কোনো একটাকে সূত্র দিয়ে দিব, অর্থাৎ আমরা এই cos স্কয়ার θ অথবা sin স্কয়ার θ যে কোনো একটাকে সূত্র দিব। আমরা sin স্কয়ার θ রেখে দিলাম, cos স্কয়ার কে লিখলাম 1 - sin স্কয়ার θ। তো লেখার পরে এই পাশে হচ্ছে 1/4, আর এখানে হয় কি, যদি আমরা এটা গুণ করি এই দুইটাকে, তাহলে হয় কি sin স্কয়ার θ একের সাথে গুণ করলে sin স্কয়ার θ হবে, আর sin স্কয়ার θ যখন sin স্কয়ার θ এর সাথে গুণ হবে তখন হবে sin টু দি পাওয়ার 4 θ, আর এই পাশে হচ্ছে 1/4। আমরা যদি কোনায় কোনায় গুণ করি তাহলে এই যে 4 এর পাশে গুণ ভাগ অবস্থা আছে, এই পাশে আসলে গুণ হবে, অর্থাৎ 4 sin স্কয়ার θ মাইনাস 4 sin টু দি পাওয়ার 4 θ, আর এই পাশে হচ্ছে 1। তো এখন আমরা এই যে 1টাকে আমরা যদি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি,
তাহলে আমাদের এখানে একটা সূত্র দাঁড়াইতে পারে 4 sin স্কয়ার থিটা, এটাকে আমরা টু দি পাওয়ার 4 যেটা আছে এটাকে প্রথম মানে লিখবো, এটাকে মাইনাস আছে লিখলাম, আর এটা হবে প্লাস 4 sin স্কয়ার থিটা, আর 1 এর পাশে আছে প্লাস, এর পাশে আসলে মাইনাস সমান 0। এখান থেকে সব জায়গা থেকে আমরা একটা মাইনাস কমন নিব। তো মাইনাস কমন নিলে কি হয়, প্রত্যেক জায়গায় চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। এটা আছে মাইনাস হয়ে যাবে প্লাস 4 sin টু দি পাওয়ার 4 থিটা, আর এটা হয়ে যাবে মাইনাস 4 sin স্কয়ার থিটা, আর এটা হবে প্লাস 1। প্রত্যেক জায়গায় চিহ্ন চেঞ্জ হবে। তাহলে এরপরে আমরা কি করব, এখানে এই সূত্র দিব। সূত্র দিলে কি হবে, এখানে 2 sin স্কয়ার থিটা হোল স্কয়ার লিখতে পারি আমরা, মাইনাস এখানে লিখতে পারি আমরা 2ab। 2a হইলো 2 হচ্ছে সূত্রের, আর a হচ্ছে যে 2 sin স্কয়ার থিটা, আর b হচ্ছে এখানে যে 1, আর এখানে লিখতে পারি 1 কে 1 স্কয়ার সমান 0। তো পুরোটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তো যেখানে হচ্ছে কি 2 sin স্কয়ার থিটা হচ্ছে a মাইনাস 1 হচ্ছে এখানে b হোল স্কয়ার সমান হচ্ছে 0। তো স্কয়ারের পাশে গেলে রুটের সাথে 0 এর সাথে রুট করলে এই সেটা 0ই হবে। তাহলে 2 sin স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 লিখতে পারি আমরা। এখানে মাইনাস 1 ওই পাশে গেলে হবে প্লাস 1, তাহলে 2 sin স্কয়ার থিটা সমান হচ্ছে প্লাস 1 ওই পাশে গেলে, আর এখানে 2 আছে গুণ অবস্থায় পাশে গেলে হবে ভাগ, তাহলে হচ্ছে 1/2 স্কয়ার, এই যে সাইনের উপরে একটা স্কয়ার আছে, স্কয়ারটা ওই পাশে নিলে হবে রুট, তাহলে লিখতে পারি 1/√2, কারণ 1 এর উপর রুট দিলে হবে 1, আর 2 এর উপর রুট দিলে সেটা থেকে যাবে। আর আমরা জানি sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তো যেখানে sin দুই পাশ থেকে বাদ যাবে, সুতরাং থিটা ইকুয়াল 45 ডিগ্রি, যেটা আমাদেরকে দেখাইতে বলছে। তা আমরা প্রমাণ করতে বলছে, তা আমরা লিখব প্রমাণিত। আশা করছি সবাই খ নাম্বার প্রশ্নটা একটু মানে বড় হয়েছে, তারপরে সবাই বুঝছো, কারণ এটা বড় অঙ্কটা বড় হইলেও কিন্তু এটার যে সমাধানটা এটা কিন্তু সিম্পল। তো তারপরে আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। গ নাম্বারে বলা আছে কি 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়ালস টু 4 হলে দেখাও যে tan থিটা ইকুয়াল 1/√3। তো এখানের জন্য আমরা কিন্তু প্রথমে লিখব, এখানে যে মানগুলো আছে ওগুলো লিখে নিব। যেমন p ইকুয়াল আছে sin থিটা, আর q ইকুয়ালস টু আছে cos থিটা। এই দুইটা মান লেখার পর আমাদের এখানে আর কোনো মান লাগতেছে না। তো আমরা এখানে এই যদি এটা লিখি, সমাধানের যে রাশিটা বা সমীকরণ যেটা যদি আমরা লিখতে যাই, এখন 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 4। তো যেখানে আমরা 7 ইনটু p এর মান হচ্ছে কত sin থিটা, তাহলে এটার উপর স্কয়ার হবে sin স্কয়ার থিটা, প্লাস 3 ইনটু q এর মান হচ্ছে কি cos থিটা, তো আমরা লিখলাম cos স্কয়ার থিটা সমান এই পাশে হচ্ছে 4। তো এখানে আমরা যে কোনো একটাকে সূত্র দিয়ে দিব, যেহেতু সাইনের সাথে সাইনের স্কয়ারের সাথে কজের স্কয়ারের একটা সম্পর্ক আছে, যে কোনো একটাকে সূত্র দিয়ে দিব। তো আমরা যদি এটাকে রাখি 7 sin স্কয়ার থিটা প্লাস এটাকে সূত্র দিই, অর্থাৎ লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান হচ্ছে এই পাশে 4। তারপর আমরা এই পাশে 7 sin স্কয়ার থিটা যেমনাতে থাকলো, এখানে প্লাস 3 একে 3, আর হচ্ছে মাইনাস 3 sin স্কয়ার থিটা সমান 4। এই পাশে 3 প্লাস অবস্থা আছে, পাশে গেলে হবে মাইনাস, আর এখানে 7 থেকে 3 গেলে হবে 4 sin স্কয়ার থিটা, আর এখানে 4 - 3 লিখতে পারি আমরা। তারপর এখানে 4 আছে গুণ অবস্থায়, পাশে গেলে হবে ভাগ, তাহলে sin স্কয়ার থিটা সমান লিখতে পারি আমরা, এখানে 1 হবে, তাহলে 1/4 স্কয়ার, পাশে গেলে হবে রুট ওভার, অর্থাৎ রুট ওভার 1/4। তো যেখানে আমরা sin থিটা সমান লিখতে পারি 1/2, কারণ 1 এর উপর রুট দিলে হবে 1, আর 4 এর উপর রুট দিলে হবে 2। তো আমরা জানি এখানে sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, আমরা লিখতে পারি sin থিটা ইকুয়াল sin 30 ডিগ্রি। তো যেখানে sin বাদ গেলে আর থাকে থিটা ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে আমরা থিটার মান পেলাম 30 ডিগ্রি। তো আমাদেরকে বলছে এখানে tan থিটা ইকুয়াল 1/√3 দেখাইতে। তো আমরা এখন এটা দেখাইতে গেলে আমরা লিখব, সুতরাং tan থিটা, অর্থাৎ এখন থিটার মান বের করছি আমরা কত, tan 30 ডিগ্রি, যেটা সমান হচ্ছে আমরা জানি tan 30 ডিগ্রি 1/√3। তো যেটা আমাদেরকে দেখাইতে বলছে তা আমরা লিখব দেখানো হলো অথবা শুড। আশা করছি সবাই এই 30 নম্বর সৃজনশীল প্রশ্নটা খুব ভালো করে বুঝেছো। ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।